হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তালের পাটিসাপটা। আমরা তালের বিভিন্ন রকমের রেসিপি খেয়ে থাকি, কিন্তু তার মধ্যে অন্যতম হলো তালের পাটিসাপটা। তো তালের পাটিসাপটা এবং তালের ভেতরে যে পাটিসাপটার পুরটা বানাবো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি তালের পাল্পটা বার করে রেখেছিলাম সকালেই। তো এখানে লাগছে সমপরিমাণ ময়দা আর সুজি, 1 কাপ থেকে অল্প একটু কম আছে। পরিমাণ মতো চিনি লাগছে। আমি দেব কিছু কুচিয়ে রাখা কাজু বাদাম আর কিশমিশ, এটা পুরের মধ্যে দেব। আর লাগছে কোরানো নারকেল। একটা বোল নিলাম, তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম সুজিটা, তারপরে দিলাম ময়দাটা। এখানে 1 চামচের মতো চিনি দিলাম। এই ব্যাটারটা আমি এখানে জল দিয়ে গুলছি, তোমরা চাইলে দুধ দিয়ে গুলে নিতে পারো, তাতে করে টেস্টটা আরও বাড়বে। তো আমি এখানে দুধ দিলাম না, আমার কাছে ছিল না, আমি সেই জন্য জল দিয়ে দেখাচ্ছি। পরিমাণ মতো একটু অল্প নুন দেবে। যে কোনো মিষ্টি রেসিপিতে অল্প একটু নুন দিলে স্বাদটা কিন্তু অনেকটা বৃদ্ধি পায়। তো তোমরা অল্প একটু নুন দিও, দিয়ে এইভাবে ব্যাটারটা গুলে নেবে। যেমনভাবে আমরা সরু চাকলি পিঠে বানাই সেইভাবে ব্যাটারটা সেই রকম ঘনত্ব রেখে তোমরা গুলে নেবে। আমি এখানে প্যানের মধ্যে আগে থেকে তালের পাল্পটা যে বার করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এটা কাঁচা ছিল তালের পাল্পটা, এটাকে আমি একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে ইউজ করবে, ফুটিয়ে ইউজ করলে স্বাদ গুণটা অনেকটাই বেড়ে যায়। তালটাকে মিডিয়াম আঁচে আমি ফুটিয়ে নিচ্ছি। নিয়ে এই সমস্ত যে তালটা ফুটিয়েছিলাম সেটা আমি ব্যাটারে দিয়ে দিলাম। ব্যাটারে দিয়ে তালটাকেও সুন্দরভাবে একটু মেখে নেব। এরপর যতটা জল লাগবে সেই মতোভাবে আমি ব্যাটারটা পরে রেডি করে নেব। এখানে আবার একটু দিয়ে দিলাম তাল। পাটিসাপটার ভেতরে যে পুরটা দেব তার জন্য নিয়ে নিলাম তাল, আর দিলাম কুড়িয়ে রাখা নারকেল, দিচ্ছি চিনি। তালটা প্রচণ্ড মিষ্টি, সেই জন্য চিনিটা আমি একটু কমই দিলাম। এখানে চাইলে তোমরা বুঝে নিয়ে আর একটু চিনি অ্যাড করতে পারবে। আর দিয়ে নেব কুচিয়ে রাখা কাজু আর কিশমিশটা। এখানে যেহেতু চিনি দিলাম এবং তাল আছে, তা থেকে একটু জল জলে রস ভাব অনেকটা বেরিয়ে যাবে। সেটাকে একটু মিডিয়াম আছে সময় নিয়ে কিন্তু একটানা ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে, নতুবা যেহেতু তালের রেসিপি তো কড়াইতে আটকে যাবার চান্স থাকে। সুন্দরভাবে 10 থেকে 15 মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করলে পুরটা রেডি হয়ে গেল। এখানে পুরটা দেখতেই পাচ্ছ এখন কড়াই থেকে উঠে আসছে, এই রকম মতো মনে হলে পুরটা রেডি হয়ে গেল। ব্যাটারটা ঘনত্বটা দেখে নাও, ঠিক এইরকম ঘনত্ব হবে। আমরা একটা হাতাতে করে পরিমাণ মতো তুলে নিয়ে গোল করে ছড়িয়ে দিলাম। গ্যাসের আঁচটা থাকবে কিন্তু মিডিয়াম, একটু হতে দিতে হবে। এটাকে একটু যত্ন সহকারে বানাতে হয় বন্ধুরা। এটা যেহেতু তালের রেসিপি, এটাকে একটু যত্ন সহকারে সুন্দর করে বানাতে হয়, তাড়াহুড়ো করলে এখানে চলবে না। সাইড থেকে দিয়ে নিলাম পুরটা যে রেডি করে রেখেছিলাম, সেই পুরটা আমি সাইড থেকে দিয়ে নিচ্ছি। নিয়ে যখন ওপর থেকে বুঝতে পারবি যে টেনে আসছে, সেই রকম একটু সময় নিয়ে আস্তে আস্তে এইভাবে একটা সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠে। এখানে একদম অল্প তেল দিয়ে রেডি হয়ে গেল। তোমরা দেখে নিলে কমেন্টে জানিও কিন্তু এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। আমি এটাকে তুলে নিচ্ছি। আমি আর একটা তোমাদের সঙ্গে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে ব্যাটারটা দিয়ে নিলে ব্যাটারটা সুন্দরভাবে ছড়িয়ে দেবে, দিয়ে টেনে আসা পর্যন্ত অপেক্ষা করবে। এরপর দিয়ে নেবে পুরটা দিয়ে সুন্দরভাবে ফোল্ড করে দেবে। ধৈর্য সহকারে করবে, এখানে হড়বড় করলে কিন্তু কড়াতে আটকে যাবে। হয়ে গেল তালের পাটিসাপটা। কেমন লাগলো বন্ধুরা জানিও। আজকের মতো টাটা।